বিয়ে বিষয়ক কিছু ফ্যান্টাসি। বইয়ের শুরুতে আমরা বিয়ের পূর্ব প্রস্তুতি কিভাবে নেওয়া উচিত সে সম্পর্কিত বেশ কিছু বিষয় আলোচনা করেছি। আমরা এই দাবি করছি না যে সকল বিষয়ই আলোচিত হয়ে গেছে, তবে আমরা আশাবাদী যে যতটুকু আলোচনা করা হয়েছে কেউ যদি তা আমলে নিয়ে বাস্তবায়ন করে, ইনশাআল্লাহ সাফল্য লাভ করবে। এই পর্বে আমরা বিয়ে বিষয়ক কিছু ফ্যান্টাসি নিয়ে আলোচনা করব, যা আমাদের মনে শেকড় গেড়ে বসেছে। সঠিক মানসিক প্রস্তুতির জন্য এ সকল ফ্যান্টাসির বিষয়ে সতর্ক হওয়া জরুরি। ফ্যান্টাসি 1, বিয়ে করলে সব গুনাহ ছেড়ে দেওয়া যাবে। অনেকে মনে করে থাকেন বিয়ে করলেই বুঝি সকল গুনাহ আপনা আপনি দূর হয়ে যাবে। পেছনে আমরা আলোচনা করে এসেছি, যারা আগে থেকে গুনাহে অভ্যস্ত, তাকওয়া বৃদ্ধি করতে না পারলে বিয়ের মাধ্যমে আসলে তার গুনাহের পরিমাণ সেভাবে কমে না। এ প্রসঙ্গে একটা হাদিস উল্লেখযোগ্য। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কোনো বান্দা বিয়ে করে তখন সে দিনের অর্ধেকটা পূর্ণ করে ফেলে, কাজেই বাকি অর্ধেকের জন্য সে যেন আল্লাহকে ভয় করে। আমরা প্রথমে এই হাদিসের অর্থ বোঝার চেষ্টা করি। মূলত বিয়ে করার মাধ্যমে সে দিনের অর্ধেক পূরণ হয়ে যাবার কথা এসেছে। এর মাঝে এই নয় যে বাস্তবেই অর্ধেক পূরণ হয়ে যায়, কেননা সাধারণভাবেই আমরা জানি যে বৈবাহিক সম্পর্ক দিনের অর্ধেক তো মোটেই নয়। ইমাম মোল্লা আলী কারি রহিমাহুল্লাহ এর ব্যাখ্যার মত প্রকাশ করেছেন যে বাক্যে এই অতিশয্য এসেছে মূলত বিয়েকে উৎসাহিত করতে, তা বাস্তবতা বর্ণনা করেনি। ইমাম গাজ্জালী রহিমাহুল্লাহ এ প্রসঙ্গে খুব সুন্দর কিছু কথা বলেছেন। তিনি বলেছেন, দিনকে নষ্ট করতে যৌনাঙ্গ আর পেট সর্বাধিক প্রভাব রাখে। বিয়ের মাধ্যমে এর একটাকে নিয়ন্ত্রণ করা যায়, কেননা বিয়ের মাধ্যমে শয়তান থেকে রক্ষা পাওয়া যায়, কামনা ভেঙে পড়ে, প্রবৃত্তির বিপদকে প্রতিরোধ করা যায়, নজর হেফাজত করা যায় এবং যৌনাঙ্গ হেফাজত করা যায়। ইমাম কামালউদ্দিন দামিরি রহিমাহুল্লাহ পেটের বদলে জীবনের ব্যাপারে আলোচনা করেছেন। কাজেই বোঝা গেল যে বিয়ে করার মাধ্যমে দিনকে হেফাজত করতে যথেষ্ট সহায়তা পাওয়া যায়, কিন্তু এটা গোটা দিনের বিষয় নয়, বরং দিনের একটা অংশ বিশেষের ব্যাপারে আলোচনা। উপরন্তু সেটার যে সকল উদ্দেশ্য রয়েছে সেগুলোর উপর আমল করলে, সেগুলো ঠিকমতো পালন করলেই কেবল দিনের অর্ধেক পূরণ হবে। কিন্তু আমাদের চিন্তা থাকে উল্টো। আমরা ভাবি বিয়ে এমন এক পরশ পাথর যা পাওয়া মাত্রই আমরা পূত পবিত্র হয়ে যাব। এটা ভুল ধারণা। সাধারণত হুট করে গুনাহের আসক্তি থেকে মুক্তি পাওয়া যায় না, বরং এর জন্য লাগে নিয়মিত প্রয়াস। আগেকার দিকে সুফিগণ তাদের খানকাহে মানুষকে গুনাহ ছাড়াবার জন্য দীর্ঘ সময় ধরে মুজাহাদা করাতেন। আমরা যদি মদ হারাম করার দিকে লক্ষ্য করি তাহলে দেখব আল্লাহ তাআলা ধাপে ধাপে মদকে হারাম করেছেন, কেননা মানবীয় ফিতরাত এমনই, হুট করে আসক্তি ছুটে যায় না। এজন্য এই ফ্যান্টাসি মন থেকে ঝেড়ে ফেলতে হবে। আমি বলছি না যে বিয়ে করলে গুনাহ কমবে না, ইনশাআল্লাহ কমবে, কিন্তু আমরা যে হারে কমার আকাঙ্ক্ষা করি সে হারে হয়তো হবে না। এজন্য যথারীতি তাকওয়া অর্জনের প্রয়াস চালু রাখতে হবে। তাকওয়ার কোনো বিকল্প নেই। এজন্য উদ্দিষ্ট হাদিসে আমরা দেখতে পাই দিনের বাকিটুকুর জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকওয়া অবলম্বন করতে বলেছেন। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ এর বক্তব্য মোতাবেক এই যে দিনের অর্ধেক পূরণ হওয়া, এটা মূলত হাদিসের পরের অংশের সাথে শর্তযুক্ত। অর্থাৎ যদি তাকওয়া বা আল্লাহ ভীতি অবলম্বন করে তাহলে বিয়ে করার মাধ্যমে দিনের অর্ধেকটা পূরণ হবে, নয়তো হবে না। সাধারণত বিয়ের পর যেসব গুনাহ করার জায়গায় বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে সে সম্পর্কে উদাহরণ হিসেবে আমরা কিছু পয়েন্ট উল্লেখ করছি। গীবত। স্বামী স্ত্রী পারস্পরিক সুখ দুঃখের আলাপ করে। কথায় আছে শেয়ারিং ইজ কেয়ারিং, শেয়ার না করলেও মুসিবত। কিন্তু দেখা যায় এর মাধ্যমে গীবতের গুনাহ হতেই থাকে। পাশের বাসার অমুক তমুক, অমুক আত্মীয় কিংবা ঘরের ভেতর এটা ঘটা, এমন সব ইস্যু যা উল্লেখ করা গীবতের আওতায় পড়ে। এসব আলোচনা অহরহ সামনে আসতে থাকে, ফলে পারস্পরিক গীবতের গুনাহ বাড়তেই থাকে। এজন্য স্বামী স্ত্রীর পারস্পরিক দুঃখ কষ্ট শেয়ারের সময় অবশ্যই শরীরী সীমারেখার দিকে লক্ষ্য রাখবে, যেন গীবত সগুলখুরি হয়ে না যায়। কখন কখন গীবত জায়েজ হয় তা এ সম্পর্কিত বই পড়ে নেওয়া উচিত। এজন্য ইমাম নববী রাহিমাহুল্লাহ এর লেখা জবানের হেফাজত বইটি পড়া যেতে পারে, যা বাংলায় অনুদিত হয়েছে, প্রকাশ করেছে মাকতাবাতুন নূর। 2, নারীর প্রতি আকর্ষণ। এটা সত্য যে বিয়ের ফলে অনেকেই নারী ঘটিত গুনাহ থেকে বেঁচে যায়, কিন্তু অনেকের উল্টো রিয়াকশন হতে দেখা যায়। যেমন নারী দেহ সম্পর্কে একজন ব্যক্তি একদমই অজ্ঞ, বিয়ের পর যখন সে তা আবিষ্কার করে তখন তার মাঝে লালসা বৃদ্ধি পায়। আমরা বাস্তবে এমন কেস পেয়েছি। এমন হলে হতাশ হওয়ার কিছু নেই, বরং অবশ্যই তাকওয়া বাড়াবার প্রয়াস নিতে হবে। প্রাজ্ঞ ওলামার সাথে পরামর্শ করে নিজের অবস্থা উন্নয়নের জন্য পদক্ষেপ নিতে হবে। এরকম ক্ষেত্রে সম্ভব হলে একাধিক বিয়ে করা যেতে পারে, আর সম্ভব না হলে সবরের বিকল্প নেই। 3, নজরের হেফাজত হয় না। অনেকে অভিযোগ করেন বিয়ের পর আর সেভাবে নজরের হেফাজত হচ্ছে না। আগে নারী সত্তাই এমন ছিল যে ফিরেও তাকাতেন না, এখন নারীর মাঝে কি রয়েছে তা আবিষ্কার করেছেন, ফলে অনিচ্ছা সত্ত্বেও এদিক সেদিক চোখ পড়েই যায়। এ সকল রোগীর চিকিৎসাও একটাই, তাকওয়া বাড়ানো। মনের বিরুদ্ধাচরণ করে চোখকে নিয়ন্ত্রণ করতে হবে।
একবার চোখ পড়ে গেলে সাথে সাথে চোখ সরিয়ে নিতে হবে। নিজের চিকিৎসা নিজেকেই করতে হবে। এটা এমন রোগ যার ক্ষতিকর প্রভাব ব্যাপক এবং নিরাময় খুবই কঠিন, কিন্তু আল্লাহ তাআলা তাওফিক দিলে সবই সম্ভব। আরো কিছু গুনাহ আমরা পেছনে আলোচনা করেছিলাম যে অনেকেই আগে পর্ন অ্যাডিক্ট থাকে, এরপর বিয়ে করেও ছাড়তে পারে না। আমরা এমন অনেক কেস পেয়েছি যেখানে দেখা গিয়েছে স্ত্রী নেককার ছিল, স্বামীও বাহ্যিক দিনদার, কিন্তু ভেতরে ভেতরে পর্নাসক্ত। বিয়ের পর সে নেককার স্ত্রীকেও পর্ন দেখিয়ে দেখিয়ে আসক্ত বানিয়ে ছেড়েছে। এগুলো হচ্ছে শয়তানের এমন সব ভাগ যা ছেড়ে আসা বাহ্যিকভাবে কঠিন, কিন্তু আল্লাহ তাআলা তো বলেছেন ইন্না কাইদা শাইতানি কানা দাঈফা, নিশ্চয়ই শয়তানের চক্রান্ত বা ছলনা অত্যন্ত দুর্বল। কাজেই দৃঢ় মনোবল আর তাকওয়া থাকলে শয়তানের এই জাল ছেড়ে বের হওয়া মোটেই কঠিন কিছু নয়। আমরা এই বিষয়গুলো উল্লেখ করেছি এই বাস্তবতাকে সুস্পষ্ট করতে যে অবশ্যই বিয়ের মাধ্যমে দিনী অবস্থার উন্নয়ন ঘটে, গুনাহের হার কমে, তবে এটা সবার জন্য সত্য নয়, বরং যে তাকওয়া অবলম্বন করেছে এটা কেবল তার জন্যই সত্য। তাই তাকওয়ার কোনো বিকল্প নেই। যদি তাকওয়া অবলম্বন করা হয় তাহলে ইনশাআল্লাহ গুনাহ আগে থেকেই কমতে থাকবে। বিয়ের এতে একটা সহায়ক অবস্থান নেবে বা সহায়ক টুল হবে, কিন্তু যদি তাকওয়াই না থাকে তাহলে বিয়ে হবে গদির উপর বিস্ফোরা। ফ্যান্টাসি 2, বউ তাহাজ্জুদে উঠিয়ে দেবে। অনেকের মাঝেই এই ভাবনাটা কাজ করে যে বিয়ে করার পর বউ আমাকে তাহাজ্জুদে উঠিয়ে দেবে, এরপর দুজনে মিলে তাহাজ্জুদ পড়ব। ভাবনাটা নিঃসন্দেহে ভালো, তবে অকাট্য কোনো বাস্তবতা নয়। আসলে আগে থেকে অভ্যাস না থাকলে হুট করে তাহাজ্জুদ গুজার হওয়া তো সহজ কথা নয়। এছাড়া কেবল বউই কেন উঠিয়ে দেবে? বউয়েরও তো চাহিদা থাকতে পারে যে স্বামী তাকে তাহাজ্জুদে উঠিয়ে দেবে। আমরা তো হাদিসে দেখি যে খোদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীদের তাহাজ্জুদে ডেকে দিতেন, তাকে তার স্ত্রীরা ডাকতেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেছেন, আল্লাহ সেই ব্যক্তির প্রতি রহম করুন যে রাতে উঠে সালাত আদায় করে এবং নিজে স্ত্রীকেও জাগায়, অতঃপর যদি সে জাগতে অস্বীকার করে তাহলে তার মুখে পানির ছিটা মারে। অনুরূপ আল্লাহ সেই নারীর প্রতি রহম করুন যে রাতে উঠে সালাত আদায় করে নিজ স্বামীকেও জাগায়, অতঃপর যদি সে জাগতে অস্বীকার করে তাহলে সে তার মুখে পানির ছিটা মারবে। এই হাদিস থেকে বোঝাই যায় কাজটা আসলে উভয়েরই, স্বামী বা স্ত্রী কারো একক দায়িত্ব নয়। অন্যদিকে কারো যদি পূর্ব অভ্যাস না থাকে তাহলে এই আমলটা হবে কিভাবে? দেখা গেল স্বামীর আগে থেকে তাহাজ্জুদের অভ্যাস নেই, স্ত্রীরও নেই, উভয়ই চায় যেন অপরজন তাকে এতে অভ্যস্ত করে। এভাবে তো আসলে বাস্তবে সম্ভব নয়। হ্যাঁ, যদি আগে থেকে উভয়ের কোনো একজনের অন্তত অভ্যাস থাকে তাহলে অনেকটা সম্ভব, আর বিয়ের পর উভয় যদি সমন্বিত প্রয়াস চালায় তাতেও সাফল্যের সম্ভাবনা রয়েছে। এক্ষেত্রে একটা কথা মনে রাখতে হবে, সেটা হলো পারিবারিক কার্যক্রম শেষে আমাদের বিছানায় যেতে মানুষকে অনেক দেরি হয়ে যায়। এর উপর যদি শারীরিক মিলন করা হয় তাহলে শরীর দুর্বল হয়ে পড়ে। বিশেষ করে নতুন বিয়ে করার পর সাধারণত মিলনের পরিমাণ অনেক দিন পর্যন্ত বেশি হয়, এরপর একটা স্থিতিশীল অবস্থায় আসে। এ সময়ে এমনও হয় যে ক্লান্তির কারণে ফজরেও মানুষ উঠতে ব্যর্থ হয়, নামাজ কাজা হয়ে যায়। তাই এই সময়ে দ্রুত বিছানায় যাবার অভ্যাস করা খুবই জরুরি। বিশেষ করে গ্রীষ্মকালে তো এমনিতেই রাত বেশ ছোট, এজন্য চেষ্টা করতে হবে যেন দ্রুত বিছানায় যাওয়া যায়। পাশাপাশি শক্তিবর্ধক খাদ্য গ্রহণ করা উচিত, আর অ্যালার্ম দেওয়া সহ অন্যান্য পদক্ষেপ সঠিকভাবে নিতে হবে যেন অন্তত ফরজটা ঠিকমতো আদায় হয়। যখন অভ্যস্ততা চলে আসবে তখন ইনশাআল্লাহ তাহাজ্জুদে উঠাও সহজ হয়ে যাবে। এজন্য বিয়ের পরপর যদি আমলের ঘাটতি দেখা যায় তাহলে ঘাবড়ে যাবেন না, সতর্কতার সাথে না চললে এটা স্বাভাবিক বিষয়। ফ্যান্টাসি 3, দুজন মিলে অনেক আমল করব। সংসার জীবনটা আসলে একটা জটিল স্থান। আমরা যেভাবে চাই ঠিক সেভাবেই সবকিছু এখানে হয় না। মনের অপছন্দেও অনেক কিছু করা লাগে। এমন অনেক কিছুই আমাদের সাথে ঘটে যা আমাদের ঠিক ভালো লাগে না। মানুষ যখন বিয়ে করে ঘরে বউ আনে আসলে সে তখন পরিবারের ভেতরে একজন বাইরের মানুষকে নিয়ে আসে। এই বাইরের মানুষটা কোনো পরিবার কখনোই ভেতরের মানুষ হয়ে উঠতে পারে না। আবার আল্লাহ তাআলার মেহেরবানিতে কোনো পরিবারে ভেতরের মানুষ হয়ে যায়। স্ত্রী ঘরে আসার পর থেকে তাকে বহু কাজে জড়িয়ে যেতে হয়। আগে থেকে যেসব ফ্যান্টাসি মনে ছিল, মনের সুখে দুজনে মিলে খুব আমল করব, স্বামী তেলাওয়াত করবে, স্ত্রী শুনবে, স্ত্রী তেলাওয়াত করবে, স্বামী শুনবে, দুজন মিলে দু হাত খুলে দান সদাকা করবে, এসব অনেক কাজই তখন করা যায় না। স্বামী স্ত্রী অনেক বাড়িতে একত্রে খেতেও পারেন না, এক প্লেটে খাওয়া তো দূরের বিষয়। বাড়ির পুরুষরা সেখানে একত্রে খায়, নারীরা একত্রে খায়। পরিবারের কাজের চাপে উভয় একসাথে তেলাওয়াত তো দূরের কথা, মেয়েরা অনেক বাড়িতে আউয়াল ওয়াক্তে সালাতও আদায় করতে পারে না। যেসব পরিবারে অন্য মেয়েরা সালাত আদায় করে না তারা তো এই হিসেবের বাইরে। যেসব পরিবারে সালাত আদায় একটু বেশি সময় ব্যয় করলে শোনানো হয় এত সময় লাগে নাকি নামাজ পড়তে, আমরাও তো নামাজ পড়ি।
রাতে সামান্য সময়টুকু ছাড়া স্বামী স্ত্রী একত্র হওয়াই মুশকিল হয়ে যায়। খুনসুটি করলে মুরব্বীরা বাঁকা চোখে তাকান। এগুলো হচ্ছে জীবনের রূঢ় বাস্তবতা। অনেকেই এমন কিছু বইপত্র লিখেছেন যেগুলো পড়লে মনে হবে স্বামীর বাড়িতে স্ত্রীর কাজ শুধু আমল করা আর দুষ্টুমি করা। আসলে বাস্তবতা তো ভিন্ন। যেসব বইয়ে যা লেখা আছে তা তো একটি মেয়ে নিজের বাপের বাড়িতেই পায় না, অন্যের বাড়িতে কিভাবে পাবে? বাস্তবতা এটাই যে যৌথ পরিবারে উভয়ের মিলিত সময় পাওয়া কঠিন। সাধারণত দুপুরের সামান্য ঘুমের সময় আর রাতের সময়টুকু বাদে প্রাইভেসি পাওয়া যায় না। কাজে ওই যে মিলেমিশে অনেক আমল করা, এটা আসলে সাধারণত হয়ে ওঠে না। হতাশ হওয়ার কিছু নেই। জীবনটা যেমন জীবনকে সেভাবেই দেখতে শেখায় কল্যাণ রয়েছে। জীবনটা কেবল আমার আর তোমার নয়, আমাদের সকলের। এই চিন্তাটা মাথায় ঢোকানো উচিত। স্বামী বা স্ত্রী কারো আমলই অপরের উপর নির্ভরশীল নয়। কাজেই যদি অপরকে সাথে পাওয়া নাও যায়, এতে ক্ষতি নেই। নিজের আমল নিজের মতোই আদায় করে যাওয়া উচিত, বিশেষ করে মেয়েদের। আর সন্তান হওয়ার পর থেকে তো তার দেখাশোনার এক বিশাল দায়িত্ব স্বয়ংক্রিয়ভাবে কাঁধে চেপে বসবে। তখন এমনিতেও নফল আমলের উপর খুব প্রভাব পড়ে। কারো তো ফরজ নিয়েও টানাটানি করে যায়। এগুলো পরে হতাশ হলে চলবে না। জীবন এক যুদ্ধের নাম। যুদ্ধের ময়দানে ফুল বর্ষিত হয় না। ফ্যান্টাসি 4, রিজিক একাই আসতে থাকবে। অনেকে ধরে নিয়েছে যে বিয়ে করলে রিজিক একা একাই আসতে থাকবে, কোনো কাজকর্ম করার দরকার নেই। এজন্য বিয়ে করতে মন চাইলে বা শারীরিক প্রয়োজন পড়লে পরিবারকে অতিষ্ঠ করে ফেলে, কেউ গোপনে বিয়েটা সেরেও ফেলে। কিন্তু বিয়ে করার পর আর কাজকর্ম কিছুই সে করে না। বেচারা বউ, সে দিনদারি দেখে তাকে বিয়ে করেছিল, দুনিয়াদারির পেরেশানিতে অস্থির হয়ে যায়। এমন লোক আমরা দেখেছি যারা উপার্জনের কোনো প্রয়াসই নেই, অথচ এটা সম্পূর্ণ ভুল চিন্তা। রিজিক অবশ্যই আল্লাহর তরফ থেকেই আসে, কিন্তু এজন্য চেষ্টা করতে হবে। আল্লাহ তাআলা বলেন, হে মুমিনগণ, তোমরা ব্যয় করো উত্তম বস্তু যা তোমরা উপার্জন করেছ। সূরা বাকারা। এখানে আল্লাহ তাআলা উপার্জনকে ব্যক্তির সাথে সম্পৃক্ত করেছেন। দান আল্লাহর, তবে উপার্জন ব্যক্তির। এজন্য উপার্জনের প্রয়াস তো নিতেই হবে। এরপর আল্লাহ তাআলা দান করবেন। খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনে কত পেশা গ্রহণ করেছেন। বকরি চড়িয়েছেন, ব্যবসা করেছেন, কৃষিকর্ম করেছেন, আর সেনানায়ক হিসেবেও উপার্জন করেছেন। তার জীবনে তো আমাদের জন্য উত্তম আদর্শ রয়েছে। আমরা কেন তা বারবার ভুলে যাই? উপার্জন বিষয়ক আলোচনা বিবাহ প্রস্তুতির আলোচনায় বিস্তারিতভাবে আলোচিত হয়েছে। ফ্যান্টাসি 5, বোনেরা সবাই আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর অনুরূপ ব্যবহার আশা করেন। উম্মুল মুমিনিনদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর ব্যক্তিজীবন আমাদের কাছে সর্বাধিক বিস্তারিত আকারে সংরক্ষিত রয়েছে। তিনি ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর একমাত্র কুমারী স্ত্রী, অত্যন্ত পূত পবিত্র চরিত্রের অধিকারিণী, যার পবিত্রতার সাক্ষ্য দিয়ে আসমান থেকে আয়াত নাজিল হয়েছে। সুবহানাল্লাহ। যার ঘরে থাকা অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী নাজিল হতো। এজন্য অনেক তাকে ঘরকে মুহবাতুল ওয়াহি বা ওহীর অবতরণ স্থল অবিদায় ভূষিত করেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বিয়ে করেন তখন তার বয়স ছিল মাত্র 7 বছর। বাড়িতে তুলে আনেন 9 বছর বয়সে। আর যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যু হয় তখন তার বয়স ছিল মাত্র 18 বছর। অর্থাৎ সে বয়সে আজকাল অনেকের বিয়েও হয় না। সে বয়সে তিনি বিধবা হয়ে যান। অন্যদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাকে বিয়ে করেন তখন তার বয়স ছিল 52 বছর। যে বয়সের একজন ব্যক্তিকে আমাদের দিনী বোনেরা কেউ বিয়ে করবেন কিনা আল্লাহ তাআলাই ভালো জানেন। আর অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কারো তুলনা চলে না। অথচ আমাদের বোনেরা চান তাদের স্বামীরা তাদের সাথে ঠিক সেভাবে ব্যবহারই করুক যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর সাথে করতেন। ঠিক আছে, এ থেকে উৎসাহ নেওয়া যায়, কিন্তু ফ্যান্টাসি পোষণ করা যায় না। কেননা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর বয়স তো অনেক কম ছিল। এত অল্প বয়সে একজন কিশোরীর যেমন মানসিকতা থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার যথেষ্ট মূল্যায়ন করেছেন। অন্যদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অধিক বয়স্ক হওয়া ছিলেন অভিজ্ঞতায় ঋদ্ধ। একজন কিশোরীকে যেরকম ভালোবাসা ও সঙ্গ তিনি দিতে পেরেছেন, তেমন প্রজ্ঞা ও ধৈর্য আমরা 25-30 বছরের যুবকের কাছে আশাও করতে পারি না। অন্যদিকে অনন্য উম্মুল মুমিনিন যাদের বয়স তুলনামূলক বেশি ছিল, তাদের সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এমন ব্যবহার করতে দেখা যায় না। এ থেকে তো বোঝাই যায় যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর অত্যধিক কম বয়সের কারণে তিনি তাকে এরকম মূল্যায়ন করতেন। এই বাস্তবতাটা আমাদের অনেক বোনের চোখ এড়িয়ে যায়। ফলে তারা নিজেরা হয়তো 25 বছর বয়স পার করেছেন, অথচ 30 বছর বয়সী স্বামীর কাছে আশা করেছেন যে
তার স্বামী তার সাথে সেই ব্যবহার করুক যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 54 বছর বয়সে 9 বছর বয়সী স্ত্রীর সাথে করেছেন, কিংবা 61 বছর বয়সে 16 বছর বয়সী স্ত্রীর সাথে করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের এই দিকগুলো থেকে নেবার মতো অনেক শিক্ষা রয়েছে, যেমন স্ত্রীর মন রক্ষা করা, স্ত্রীর বয়স অনুপাতে ব্যবহার করা, স্ত্রীকে সহায়তা করা, স্ত্রীর চাহিদা পূরণ করা, স্ত্রীর সাথে দুষ্টামি করা ইত্যাদি। এই ধরনের শিক্ষাগুলো নিয়ে জীবনে আমল করা উচিত। একটা সুখী পরিবার গঠনে এর যথেষ্ট ভূমিকা রয়েছে। তবে এসব ঘটনা থেকে ফ্যান্টাসিতে পড়া যাবে না। এমন মনে করা যাবে না যে আমিও শিশুতোষ আচরণ করব আর আমার স্বামীও তাতে সায় দেবে। যদি না দেয় তাহলে সে খারাপ মানুষ। বিষয়টা এমন নয়। এক এক মানুষের এক এক ধরনের চাহিদা থাকে। কোনো স্বামী স্ত্রীর শিশুতোষ আচরণ পছন্দ করে, কেউ চায় প্রাপ্তবয়স্ক আচরণ, কেউ চায় দায়িত্বশীলতা, কেউ চায় ব্যাপক রোমান্টিকতা। অন্যদিকে সংসারের দায়িত্ব আর চাপগুলো তো রয়েছেই। সেজন্য আমরা বলবো যে স্বামীর সাথে মেলবন্ধন তৈরি করা জরুরি। উভয়ের কমন পছন্দগুলোর ব্যাপারে একমত হন, আর যেগুলো মেলে না সেগুলো নিয়ে উভয় পক্ষ এক ধরনের সমঝোতায় পৌঁছান। সাংসারিক জীবন হচ্ছে একটা সমঝোতা চুক্তির নাম। মোহর থেকে এই সমঝোতা শুরু হয়। যদি টিকে থাকে তাহলে মৃত্যু পর্যন্ত সমঝোতার অস্তিত্ব পাওয়া যায়। এই সমঝোতা যত পারফেক্ট হবে পারিবারিক জীবন তত সুখের হবে। অন্যদিকে ওভার এস্টিমেশন বা অতি চাহিদা জীবনকে পর্যদুস্ত করে দেবে। ফ্যান্টাসি 6, দিনই পারিবারিক জীবন এমন সুখী হবে যে কোনো দুঃখই আর থাকবে না। অনেকে মনে করেন বিয়ে করলে বুঝি জীবনের সকল দুঃখ কষ্ট দূর হয়ে যাবে। তারা ভাবেন একজন দিনদার স্বামী বা স্ত্রী পেলে জীবনের আর কোনো চাওয়া থাকে না, কেবল সুখ আর সুখ, কোনো দুঃখ নেই। এরপর যখন পারিবারিক জীবনের ধাক্কাগুলো খাওয়া শুরু করেন তখন ভেঙে পড়েন। এই ধরনের চিন্তার কিছু ত্রুটি আমরা আলোচনা করছি। 1, স্বামী স্ত্রী উভয়ে দিনদার হলেই যে সংসার শতভাগ সুখী হবে এমনটা শতভাগ সত্য নয়। জায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আর জাইনাব রাদিয়াল্লাহু তাআলা আনহা দুজনই জালিলুল কদর সাহাবী ছিলেন। তাদের বিয়ে খোদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছিলেন। কিন্তু পারিবারিক জীবনে উভয়ে সুখী হননি বিধায় আল্লাহ তাআলা তাদের বিচ্ছিন্ন করে দেন। আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং জুবাইর বিন আওয়াম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সংসারেও কিছু অশান্তি ছিল। জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন জান্নাতি 10 সাহাবীর একজন। অন্যদিকে আসমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এর মেয়ে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সৎ বোন। এমন পবিত্র জুটিতে ভাঙ্গন হলো কেন তাহলে? আসলে পারিবারিক জীবনের সুখ শান্তি অনেকগুলো বিষয়ের উপর নির্ভর করে। অবশ্যই দিনদারি তার মাঝে অন্যতম একটি, কিন্তু এটাই সব নয়। স্বামী স্ত্রী উভয়েই শতভাগ দিনদার হলেও বিভিন্ন বিষয়ে পারস্পরিক মনোমালিন্য হতে পারে। জীবনটা তো মাসআলা নির্ভর নয়। যারা ইসলামী আইন কানুন মাসআলা মাসাইল 100% মেনে চলে তাদের আমরা শতভাগ দিনদার বলতে পারি। কিন্তু পারিবারিক জীবন মাসআলার চেয়ে ইহসানের উপর অধিক নির্ভর করে। স্বামী স্ত্রী একে অপরের প্রতি যত ইহসান করবে জীবন তত সুখের হবে। ধর্মীয় আইন ও কানুন উভয়ের হক আদায়ের জন্য রক্ষা কবচ স্বরূপ। পারস্পরিক ইহসান ঠিকমতো না থাকলে মাসআলা দিয়ে সংসার ধরে রাখা যায় না। 2, জীবন কেবল দুজন মানুষের সম্পর্কের নাম নয়। দেখা গেল স্বামী স্ত্রীতে খুব সুন্দর সম্পর্ক, কিন্তু পরিবারে আর্থিক টানাপোড়েন এত বেশি যে মানসিকভাবে স্থিতিশীল থাকা কঠিন। শ্বশুর শাশুড়ি ননদ প্রমুখের সাথে স্ত্রীর বনিবনা হয় না, সারাদিন বাসায় সংঘাত চলছে। স্বামীরও সেই পরিমাণ সামর্থ্য বা সাহস ইচ্ছা নেই যে স্ত্রীকে রক্ষা করবে কিংবা বিকল্প ভাববে। বউ শাশুড়ির যুদ্ধ তো আমাদের সমাজের চিরায়ত ঐতিহ্য। এই লড়াই সংসারের সকল সুখ নষ্ট করে দেয়। গ, আত্মীয়দের সাথে বিভিন্ন বিষয়ে ব্যাপক বিরোধ আছে, খোঁটা দেওয়া, তুচ্ছ তাচ্ছিল্যকরণ। এ সকল অবস্থাতেই পারস্পরিক সম্পর্ক ও ভালোবাসা থাকলেও পরিবারের সুখ তেমন থাকে না। জীবনটা অনেক ক্ষেত্রে রোবটিক হয়ে যায়। এজন্য এরকম ফ্যান্টাসি মনে রাখবেন না যে স্বামী স্ত্রী দিনদার হলে চারদিকে কেবল সুখ আর সুখ। এটা তো জীবনের একটা দিক মাত্র। উভয়ে দিনদার হওয়ায় এই দিকটায় অবশ্যই সুখ পাবেন, কিন্তু জীবনের আরও 99টা দিক রয়েছে। সেগুলোতে সুখ পেতে হলে সেগুলো তো ভালো হওয়ার লাগবে। পরীক্ষায় সাবজেক্ট আছে 12টা, একটায় পাশ করলে মানে একটাতেই পাশ করলেন। কিছু সাবজেক্ট মিল থাকায় এই প্রস্তুতি দিয়ে আরও কয়েকটি সাবজেক্টে কিছু সুবিধা হলো, কিন্তু বাকিগুলো ঠিকমতো পাশ না করলে কি আর পুরোটা পাশ করবেন? এরকম জীবনযুদ্ধের অনেকগুলো ফ্রন্ট, এক এক ফ্রন্টের এক এক রূপ, এক এক রকম লড়াই। আল্লাহ তাআলার উপর ভরসা করে এগিয়ে যেতে হবে, কোনোভাবেই ভেঙে পড়া যাবে না। মনে রাখবেন, নির্ভেজাল ও শতভাগ পারফেক্ট
সুখ কেবল জান্নাতে পাওয়া যাবে। তবে স্বামী স্ত্রীতে ভালো সমঝোতা ও মিল মোহাব্বত থাকলে একটা সুবিধা তো আছেই, সেটা হলো নিজেদের কষ্টগুলো একে অপরের সাথে শেয়ার করতে পারা। এটা এক বিশাল নিয়ামত যার তুলনা হয় না। দেখবেন জীবনের অনেক কষ্ট এর মাধ্যমে সহনীয় হয়ে যায়। কষ্ট হবে না এমন কষ্ট হবে, তবে সয়ে যাওয়া যাবে, এটাও কম কি। ফ্যান্টাসি 9, দুজন মিলে 24x7 রোমান্টিক থাকবো। যৌবনের সূচনায় মানুষের মাঝে রোমান্টিসিজমের ঢেউ এমনিতেও উতলে ওঠে। মনে মনে কত স্বপ্ন বোনা হয়, তার তো শেষ নেই। মনে হয় একবার বিয়ে করে নেই, বউয়ের সাথে স্বামীর সাথে তো প্রতিদিনই 24 ঘন্টা কেবল রোমান্টিসিজমই করব। কিন্তু বিয়ের পর দেখা যায় চিত্র তো ভিন্ন। ফজরের সালাত আদায়ের পর থেকে বাসায় কাজ সামলানো, শাশুড়ি ননদ প্রবৃত্তির সাথে সময় কাটানো, দিন শেষে রাতে ক্লান্ত হয়ে বিছানায় যাওয়া। আর স্বামী, তারই বা এত সুখ কোথায়? সারাদিন উপার্জনের পেছনে ছোটা, দিন শেষে হয়ে ঘরে ফেরা ক্লান্ত হয়ে ঘরে ফেরা। সপ্তাহে একদিন থাকে ছুটি, সেদিনটাও পরিবারের কত কাজ, আত্মীয়দের সাথে দেখা করা ইত্যাদি। এভাবেই তো জীবনের বড় একটা অংশ কেটে যায়। সংসারে নিজেদের কথা চালাতে চালাতে বয়স পৌঁছে যায় 40-40-এর কোঠায়। তখন আর কিসের রোমান্টিসিজম? যৌথ পরিবারে চাইলেও অনেক কিছু করা যায় না। সকাল সকাল মন চাইলেও বউকে আদর করা যায় না। মায়ের কাছে বসে থাকা বউকে ডেকে আনা যায় না। রাত বিরাতে সবসময় গোসলও করা যায় না। মন চাইলেই বউকে নিয়ে কোথাও ঘুরতে যাওয়া যায় না। ট্যুর দেওয়া মধ্যবিত্ত পরিবারে তো স্বপ্নবিলাস। এসবই জীবনের কড়া বাস্তবতা। আমরা ছুটে পালাতে চাইলেও এগুলো আমাদের থেকে পালাবে এর নিশ্চয়তা নেই। আমাদেরও সেভাবে পালাতে দেবে বলে মনে হয় না। এজন্য দরকার আগে থেকেই মানসিক প্রস্তুতি নেওয়া। আমরা 24 ঘন্টা রোমান্স করব এই নিয়ত বাদ দিয়ে নিয়ত করুন, আল্লাহ তাআলা যখন আমাদের সুযোগ দেবেন তখনই রোমান্স করব। যতটা সুযোগ দেবেন ততটা করব এবং এর জন্য শুকরগুজার হব। যা পাইনি তা ভেবে হা হুতাশ করব না। অমুক তমুকের ফেসবুক ইনস্টাগ্রাম পোস্ট দেখে হতাশ হব না। এটুকু যদি সঠিকভাবে আমল করা যায় তাহলে ইনশাআল্লাহ ধাক্কা খাওয়া হবে না, বরং সহজেই সামলে উঠবেন। যদি অপ্রত্যাশিতভাবে বেশি প্রাপ্তি ঘটে তখন খুশি হয়ে যাবেন। অধিক চাহিদা থাকার পর না পেয়ে কষ্ট পাওয়ার চেয়ে চাহিদা কম রাখা ভালো। তখন অল্প পেলেও ভালো লাগে। আর যদি চাহিদার চেয়ে বেশি পাওয়া যায় তাহলে তো আনন্দের বাঁধ ভেঙে যায়। আমাদের দিন তো এজন্যই কানাআত বা অল্প তুষ্টি শেখায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আর তুমি অল্পে তুষ্ট হও, তাহলে লোকেদের মধ্যে সর্বোত্তম কৃতজ্ঞ হতে পারবে। ফ্যান্টাসি 8, আমার স্ত্রী বা স্বামী হবে ওলি আল্লাহ কিংবা অমুক তুমুকের মতো। সবাই চায় তার স্বামী বা স্ত্রী হবে এক কথায় আল্লাহর ওলি। তার মাঝে কোনো গুনাহ ভুল ত্রুটি থাকতেই পারবে না। একবার তো এক বোন বিধান জানতে চাইলেন, তার স্বামী দিনের ব্যাপারে আগ্রহী নন, তিনি কি তাকে তালাক দিতে পারেন? জিজ্ঞেস করা হলো, তিনি কি সালাত আদায় করেন না? বললেন হ্যাঁ করেন। তিনি কি দাঁড়িয়ে রাখেন না? পর্দা মানেন না? এগুলো সবই করেন, তাহলে তার সমস্যা কি? তিনি দিন শিখতে কোর্স করতে আগ্রহী নন। হতভম্ব হয়ে গেলাম, এটা কোনো ওজোর হলো? কিন্তু এই ঘটনাটা একটা বাস্তবতা শেখায়। তা হলো অনেক ভাই বোন তার কাউন্টার পার্টকে রীতিমতো মাসুম হওয়ার শর্ত দিয়ে থাকেন, অথচ এটা তো কেবল নারীরাই হন আলাইহিমুসসালাম, নবীরাই হন। সাধারণ কোনো ওলিও গুনাহ হতে মুক্ত থাকেন না। হ্যাঁ, যত বিলায়াত বাড়ে গুনাহের পরিমাণ তত কমে, ব্যাস এটুকুই। গুনাহ মুক্ত কেউই হয় না, এটা নবীদের গুণ। নবী ব্যতীত অন্য কারো পক্ষে গুনাহ মুক্ত হওয়া সম্ভব নয়। এরকম অনেক কেসই আমাদের সামনে আসে, আমরা তখন দুঃখ পাই। মানুষের চিন্তা ভাবনা কি বিচিত্র লেভেলে পৌঁছে গিয়েছে। অনেক সময় মানুষ কম্প্যারিজন এ আক্রান্ত হয়। তাদের মনে হয় আমার বউটা অমুক তমুকের মতো হতে হবে, বা অমুকের বউ এমন হতে পারলে আমার বউ কেন পারবে না। অন্যদিকে স্ত্রীরা ভাবে আমার স্বামী অমুক তমুকের মতো হতে হবে, বা অমুকের স্বামী এমন হতে পারলে আমার স্বামী কেন পারবে না। এই ধরনের তুলনা আমাদের অভিভাবকদের মাঝে দেখা যায়। অমুকের ছেলে বা মেয়ে এত ব্রিলিয়ান্ট, এই করেছে সেই করেছে, এসব বলে তারা সন্তানদের মানসিকভাবে টর্চার করেন। একই সমস্যা আমরা স্বামী স্ত্রীর মধ্যেও দেখি। প্রথমত মনে রাখতে হবে, আপনার স্বামী বা স্ত্রী অমুক বা তমুক নয়। দুটি মানুষের মানসিকতা, চিন্তা চেতনায় স্বাভাবিকভাবেই পার্থক্য থাকবে। প্রত্যেকের ব্যক্তি স্বাতন্ত্র্য মেনে নেওয়া শিখতে হবে। আপনার আজকে অমুকের স্বামী বা স্ত্রী
তমুক সেলিব্রিটিকে দেখে ভালো লাগছে, আপনি আপনার স্বামী বা স্ত্রীকে বাধ্য করলেন কিছুটা তার মতো হতে। এতে করে সে নিজস্ব ব্যক্তি স্বাতন্ত্র্য হারাবে, সে থাকবে না, অন্য কেউ হয়ে যাবে। ফলে তার জীবনের স্বাভাবিকতা বিঘ্নিত হবে, আপনার সাথে স্বাভাবিক ব্যবহার করতে পারবে না। দ্বিতীয়ত, কাল যখন অন্য কাউকে দেখে আপনার আরো ভালো মনে হবে, তো আপনি তখন তাকে আরেকজনের মতো হতে বলবেন। এভাবে এক ধারাবাহিকতা শুরু হয়ে যাবে যার শেষ নেই। ফলে ব্যক্তি জীবন দুর্বিষহ হয়ে যাবে। তৃতীয়ত, যারা এরকম তুলনামূলক বিশ্লেষণ চালায়, তাদের যদি তাদের স্বামী বা স্ত্রী একই রকম অ্যাপ্রোচ অন্য কারোর মতো হতে বলে, তাহলে সাধারণত তারা এটা মানতে পারে না, এটা তাদের ভালো লাগে না। তাহলে বোঝা গেল বিষয়টা প্রকৃতপক্ষেই ভালো নয়। যেটা নিজের জন্য পছন্দ করেনি সেটা অন্যের উপর চাপিয়ে দেওয়া তো সঠিক নয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না তার ভাইয়ের জন্য সেই জিনিসটা পছন্দ করছে যা সে নিজের জন্য পছন্দ করে। এখান থেকে যে মূলনীতিটা বোঝা যায় তা হলো, নিজের জন্য যা পছন্দ অপরের জন্য তা পছন্দ করা উচিত। নিজের জন্য যা অপছন্দ অপরের জন্য তা পছন্দ করা বা অপরকে তা চাপিয়ে দেওয়া উচিত নয়। আমরা সবাই যদি ব্যক্তি, সামাজিক ও রাষ্ট্রীয় জীবনে এই মূলনীতির প্রয়োগ ঘটাতে সক্ষম হই, তাহলে পরিবার, সমাজ ও দেশ অনেক সুন্দর হয়ে উঠবে ইনশাআল্লাহ। তাই তুলনা বাদ দিন, পেছনে যেমন বলে এসেছি তেমন করে একটা সুন্দর সমঝোতামূলক জীবন গঠন করুন। একে অপরের জন্য স্যাক্রিফাইস করতে শিখুন, তাহলে জীবনটা সুন্দর হয়ে যাবে। যেসব বাবা মা অপরের সন্তান কি করেছে না করেছে তা ভেবে নিজের সন্তানদের কষ্ট দেয়, তারা যেমন জীবনে সুখী হতে পারে না, সর্বদা বিষণ্ণতায় ভোগে, তেমনি যে স্বামী বা স্ত্রী অপরের স্বামী বা স্ত্রী কি করেছে না কি করছে ভেবে কষ্ট পায়, তারাও জীবনে সুখী হতে পারে না, সর্বদা বিষণ্ণতায় ভোগে। আল্লাহ তাআলা এই দুনিয়ায় প্রতিটি মানুষকে স্বতন্ত্রভাবে স্বতন্ত্র রুচি, সৌন্দর্য ও অনুভূতি দিয়ে সৃষ্টি করেছেন। এটা তার সৃষ্টির সৌন্দর্য। এই সৌন্দর্যকে নষ্ট না করে, বিগড়ে না দিয়ে, পরিবর্তন না করে উপভোগ করতে শেখার মাঝেই প্রকৃত সাফল্য। ফ্যান্টাসি নয়, আমি একাধিক বিয়ে করব। ইসলামী শরীয়ত পুরুষের জন্য একাধিক বিয়ের বিধান রেখেছে। কারো প্রয়োজন হলে ও সামর্থ্য থাকলে সে একত্রে সর্বোচ্চ 4 জন স্ত্রী রাখতে পারে। এটা সত্য, কিন্তু আমাদের দেশে এ তেমন প্রয়োগ নেই। এমত অবস্থায় আমাদের অনেক ভাই কষ্ট কল্পনা করে যে তারা 4টা বিয়ে করবে, অথচ দেখা গেল তার শারীরিক, মানসিক ও আর্থিক সামর্থ্যই নেই। অনেকের তো এক বিয়েরও সামর্থ্য নেই। যদি সামর্থ্য থাকে, পরিবারে মানানো যায়, তাহলে এগুলোতে দোষ নেই। কিন্তু সামর্থ্য না থাকা সত্ত্বেও ফ্যান্টাসিতে ভোগা অনুচিত। এতে বিদ্যমান পারিবারিক সম্পর্ক ক্ষতিগ্রস্ত হয়। অনেকে এটাই বোঝেন না যে একাধিক বিয়ে করতে হলে কেবল নিজে আর একজন পাত্রী রাজি হয়ে গেলেই হবে না, নিজের পরিবার আর ওই পাত্রীর পরিবারকেও রাজি করাতে হবে, যা আমাদের দেশে অনেকটা অসম্ভব। এই দেশে তো আলেম পরিবারের আলেম সদস্য একাধিক বিয়ে করতে গিয়ে গোপনে করতে বাধ্য হয়েছেন। সেখানে জেনারেল পরিবার থেকে সম্মতির আশা কতটাই বা করা যায়। এর ফলে যা হয় তা হলো, অনেকে গোপনে বিয়ে করেন, এরপর সেই স্ত্রীর হক আদায় করেন না। কেউ আবার যখন মন চায় তখন ওই বউকে তালাক দিয়ে দেয়, কেননা সরকারি রেজিস্ট্রেশন করা না থাকায় সেই বউ আদালতের দ্বারস্থ হতে পারে না। এর ফলে কত যে জুলুম হচ্ছে তা একমাত্র আল্লাহ তাআলাই ভালো জানেন। দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ বিয়েটা গোপনে করে রেজিস্ট্রেশন না করার মানে হচ্ছে, স্বামী মারা যাবার পর এই স্ত্রীরা তার আইনত ওয়ারিশ হতে সক্ষম হয় না। ফলে সে এবং তার সন্তানাদি এক অকুল পাথরে পড়ে। তাই একাধিক বিয়ে করার আগে সব দিকে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। হক আদায় করে পরিবারকে রাজি করিয়ে আদৌ বিয়ে করতে পারবেন কিনা তা নিশ্চিত হয়ে নিতে হবে। অনেকের তো একাধিক বিয়ের সামর্থ্য নেই, কিন্তু খায়েশ আছে, আর এই খায়েশের জন্য সেই স্ত্রীকে জ্বালাতন করে, মানসিক অত্যাচার চালায়, বারবার মাসনার কথা বলে, অথচ মাসনার সামর্থ্য তার নেই। সামর্থ্য না থাকলে অহেতুক কষ্ট দেওয়ার মানে হয় না। এক ধরনের অসুস্থতা রয়েছে যাকে বলা হয় প্যানিক অ্যাটাক। মেয়েরা এতে আক্রান্ত হয় বেশি। এতে একজন মানুষ মারাও যেতে পারে। পরিবারে অহেতুক মাসনা করে স্ত্রীকে প্যানিক অ্যাটাকে আক্রান্ত করে হাসপাতালে ভর্তি করিয়েছেন, এমন ঘটনার নজিরও আমাদের সামনে রয়েছে। একাধিক বিয়ে করা একটা নেক কাজ, যদি সকল শর্ত পূরণ করে করা হয়। কিন্তু যদি সামর্থ্য না থাকে, তাহলে অহেতুক এ প্রসঙ্গ তুলে স্ত্রীকে মানসিক কষ্ট দেওয়া অনুচিত। এমনিতেও জুমহুর উলামায় এক স্ত্রীতে সীমাবদ্ধ থাকাকে মুস্তাহাব বলেছেন। শায়েখ মুহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহিমাহুল্লাহ বলেন, এক স্ত্রীতে সীমাবদ্ধ থাকা সর্বাধিক নিরাপদ।
ফাতোয়া হিন্দিয়াতে রয়েছে, যদি ব্যক্তির একজন স্ত্রী থাকে আর সে এরপর আরো বিয়ে করতে চায়, এক্ষেত্রে যদি তার আশঙ্কা হয় সে যে তাদের মাঝে সমতা বিধান করতে পারবে না, তাহলে সে বিয়ে করবে না। আর যদি এই আশঙ্কা না থাকে তাহলে বিয়ে করতে পারে, তবে একাধিক বিয়ে থেকে বিরত থাকাই উত্তম। সেক্ষেত্রে একাধিক বিয়ে না করা, স্ত্রীকে দুঃখ দেওয়া থেকে বিরত থাকার বিনিময়ে বা সওয়াব সে পাবে।